আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে অর্থনীতি প্রথম পত্রের উচ্চ মাধ্যমিক অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের ভোক্তা এবং উৎপাদকের আচরণ এই অধ্যায়ের একটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে আলাপ করব। তোমাদের সবাই পরিচিত টপিকস। আর এই অধ্যায়টা আমাদের যে এইচএসসি 2021 সালে পরীক্ষার্থী আছে তাদের সংক্ষিপ্ত সিলেবাসের আওতাধীন। তো সেই সংক্ষিপ্ত সিলেবাসটাকে মাথায় রেখে এবং যারা নতুন এইচএসসিতে অ্যাডমিশন নিয়েছো তাদের কথা মাথায় রেখে আমি টপিকসগুলো ওইভাবে সাজিয়েছি এবং ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করছি। তো আজকে যে টপিক সেটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস, আগেই বলেছি। সেটা হচ্ছে কি, যেমন তোমাদের এখন সামনে যারা পরীক্ষার্থী তারা হয়তো পড়াশোনা করতে করতে একসময় মা বাবা হয়তো তোমাদেরকে বলে যে ঠিক আছে পড়াশোনা করো, ভালো করে করো, ভালো একটা রেজাল্ট করো, তুমি যা চাও আমি তাই দিব। তো সেই ক্ষেত্রে তোমরা কোনো কিছু একটা চাইতে পারো। হ্যাঁ, কোনো কিছু চাইতে পারো। কেউ হয়তো বলো যে হ্যাঁ আমাকে একটা আইফোন কিনে দিবে, কেউ হয়তো আমাকে একটা অ্যাপল ল্যাপটপ কিনে দিবে। যার যেটা প্রয়োজন সে সেরকম করে কি করো, তোমাদের মা বাবার কাছে সেটা আকাঙ্ক্ষা প্রকাশ করো সেটা পাওয়ার জন্য। তো মা বাবার পক্ষে সম্ভব হলে হয়তো দিবে, যদি তোমাদের আকাঙ্ক্ষার সাথে মিল থাকে, সেটা ক্রয় করার মতন অবস্থা থাকে এবং ক্রয় করার জন্য যে আর্থিক অবস্থা সেটা ব্যয় করার মতো মানসিকতা থাকে, তাহলে নিশ্চয়ই তোমাদের রেজাল্ট যদি ভালো হয় প্রতিশ্রুতি মতো তোমাদেরকে সেটা তারা ক্রয় করে দিবে। তো সেই এই যে তোমাদের কোনো কিছু পাওয়ার বা চাওয়ার যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা, সেটাই কি আজকের টপিকস। সেটা হচ্ছে আজকের টপিকস, যেটাকে বলা হচ্ছে চাহিদা বা ডিমান্ড। চাহিদা বা ডিমান্ড। তো চাহিদার ইংরেজি পারিভাষিক যে শব্দ সেটা হচ্ছে ডিমান্ড। আর তোমরা ডিমান্ডের সাথে অনেক পরিচিত, তোমাদের সব সময় ডিমান্ড থাকে হ্যাঁ আমাদের এমনভাবে ক্লাস হতে হবে, এতগুলি বন্ধ থাকতে হবে। আমরা বা এখন যেমন ডিমান্ড আছে হ্যাঁ আমরা পরীক্ষা দিতে চাই, ঘরে বসে প্রিপারেশন নিচ্ছি, বিভিন্ন ধরনের ডিমান্ড থাকতে পারে। তো চাহিদা বা ডিমান্ডটা হচ্ছে অর্থনীতির একটা বিশেষ টপিকস। সেটাতে সাধারণত কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছাটাকেই চাহিদা বলা হয়। কিন্তু অর্থনীতির ভাষায় তো আমরা কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা বা মানে ইচ্ছাকেই চাহিদা বলতে পারি না। যেমন এই মুহূর্তে আমি যদি বলি যে হ্যাঁ আমি মঙ্গল গ্রহে যাব, আমার আকাঙ্ক্ষা আমি মঙ্গলে যাব, কিংবা আমি যদি একজন ভিক্ষুকের যদি এখন একটা গাড়ি কেনার বা গাড়ি ক্রয় করার ইচ্ছে হয়, সেটা কি চাহিদা হবে? কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা সেটাই কি চাহিদা হবে? আসলে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকেই সাধারণ অর্থে চাহিদা বলে, কিন্তু অর্থনীতির ভাষায় সেটাকে চাহিদা বলা হয় না। অর্থনীতির ভাষায় আসলে চাহিদা হতে হলে অর্থনীতির বিশেষ কতগুলি ক্রাইটেরিয়া বা বৈশিষ্ট্য আছে, সেগুলো পালন করতে হয়। সেই বৈশিষ্ট্যগুলি পালন করলে সেটা একটা কার্যকর চাহিদা হয়। চাহিদা হলেই হয় না, সেটাকে এক্সিকিউট করতে হয়, কার্যকর করতে হয়। যেমন তোমাদের ইচ্ছে হলো যে হ্যাঁ আমাদের একটা অনলাইন ক্লাস লাগবে, আমরা একটা অনলাইন ক্লাস দেখতে চাই, তোমাদের আকাঙ্ক্ষা পাওয়ার ইচ্ছা, একটা অনলাইন ক্লাস পাওয়ার ইচ্ছা। তো সেটার জন্য তোমাদেরকে কি করতে হবে, একটা অ্যান্ড্রয়েড ফোন সাথে নেট সংযোগ থাকতে হবে। তো তোমাদের ঠিক আছে, তোমাদের পাওয়ার আকাঙ্ক্ষাও থাকলো, অ্যান্ড্রয়েড ফোন থাকলো, তারপরে নেট সংযোগও তোমাদের দেওয়ার ইচ্ছা থাকলো, বা সেটাও লাগবে। কিন্তু এটার জন্য যে অর্থ ব্যয় করার, তোমাদের অর্থ আছে কিন্তু সেটা ব্যয় করার যে ইচ্ছা বা প্রবণতা সেটা যদি না থাকে তখন সেটা কিন্তু আর চাহিদা হবে না। তাহলে চাহিদা হইতে হইলে অর্থনীতির ভাষায় কি হতে হবে, তিনটি বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য থাকতে হবে। এই তিনটি বৈশিষ্ট্য থাকলে চাহিদাটা কার্যকর চাহিদায় রূপান্তরিত হবে। সেটা ওই যে ঠিক আছে আমার এখন একটা হেলিকপ্টার দরকার, এই ধরনের আমার একটা হেলিকপ্টার চাই, এটা কার্যকর চাহিদা না। কারণ আমার যদি হেলিকপ্টার কেনার মতন অর্থ, আমাকে সেজন্য হেলিকপ্টার কেনার মতন অর্থ থাকতে হবে, সেটা সে অর্থটা ব্যয় করে সেটা কেনার ইচ্ছাও থাকতে হবে। এই পরিস্থিতিগুলি না হলে সেটা কিন্তু আমার কার্যকর হবে না, বাস্তবায়িত হবে না। সেটা থেকে যাবে যে সাধারণ অর্থে আমার কিছু পাওয়ার ইচ্ছে হলে সেটাকে আমি চাহিদা বললাম। তাহলে অর্থনীতিতে চাহিদা হইতে হলে কতগুলি বৈশিষ্ট্য আছে, নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলি যদি ফুলফিল হয় তখন সেটাকে বলা হয় চাহিদা।
প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি, কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছা, কোনো একটা দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছা। দ্বিতীয়টি দেখো, দ্রব্যটি ক্রয়ের জন্য প্রয়োজনীয় অর্থ অর্থাৎ ক্রয় ক্ষমতা থাকতে হবে। ওই যে দ্রব্যটি আমি কিনবো সেটার জন্য আমার প্রয়োজনীয় অর্থ লাগবে, বা সেটার জন্য যে প্রয়োজনীয় অর্থ না শুধু, সেটার যে ক্রয় ক্ষমতা সেটা আমাকে থাকতে হবে। এবং লাস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সে অর্থ ব্যয়ের ইচ্ছাও থাকতে হবে। অর্থও আছে, কেনার ইচ্ছাও আছে, অর্থও আছে, কেনার ইচ্ছাও আছে, আমার পাওয়ারও ইচ্ছা আছে। কিন্তু অর্থ পাওয়ার ইচ্ছা সব থাকার পর ব্যয় করার ইচ্ছা থাকলো না। টাকাটার প্রতি আমার খুব দয়া, যে আমি হ্যাঁ টাকাটা আমি খরচ করবো না, কিন্তু আমার এটাও লাগবে, সেটা অর্থ মানে চাহিদা হবে না। তাহলে আমাদের এই তিনটি বৈশিষ্ট্য যখন পূর্ণ হবে তখনই সেটা হবে কার্যকর চাহিদা। কার্যকর চাহিদা মানে কি, যেটা এক্সিকিউট করা হয়ে গেছে, বাস্তবায়ন হয়েছে। চাহিদা হলে তো আমরা সেটাকে এক্সিকিউট করতে হবে, বাস্তবায়িত করতে হবে। তাহলে আমরা জানি কি, ডিমান্ড বা চাহিদা হচ্ছে মেনলি সাধারণত কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলা হয়, কিন্তু অর্থনীতির ভাষায় সাধারণত তিনটি বৈশিষ্ট্য থাকতে হয়। খুবই ভালোভাবে মনে রাখবে, এটা তোমাদের সৃজনশীলে জ্ঞানমূলক বা অনুধাবনমূলক আসতে পারে, তারপর তোমাদের এমসিকিউ আসতে পারে। তো সেই জন্য বলছি, কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকতে হবে, দ্রব্যটি ক্রয়ের জন্য প্রয়োজনীয় অর্থ থাকতে হবে অর্থাৎ ক্রয় ক্ষমতা থাকতে হবে, লাস্ট হচ্ছে সে অর্থটা ব্যয় করার ইচ্ছা থাকতে হবে। তাহলে কি হবে, কার্যকর চাহিদা হবে। তো এই চাহিদাটাকে অর্থনীতিবিদ বা বিভিন্ন অর্থনীতিবিদগণ বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছে। আমি এখানে অনেকগুলি সংজ্ঞা দিয়েছি। দেখো, প্রথমত অধ্যাপক পেনসনের মতে কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষার পিছনে অর্থ ব্যয় করার সামর্থ্য ইচ্ছা থাকলে, কোনো দ্রব্য, এই কলমটা আমার পাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছা আছে, সেটা যে পিছনে আমাকে যে অর্থটা, অর্থাৎ এই কলমটা ক্রয় করতে আমার যে অর্থ প্রয়োজন হয়, যে সামর্থ্য থাকতে হবে, সেই সামর্থ্য এবং ইচ্ছা থাকলে, মানে ওটা কেনার ইচ্ছাও থাকতে হবে, তাহলে সেটাকে কি বলা হবে, চাহিদা বা ডিমান্ড। পেনসনের মতো তাহলে কি, কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষার পিছনে অর্থ ব্যয় করার ইচ্ছা এবং সামর্থ্য থাকলে সেটাকে চাহিদা বলা হয়। অর্থনীতিবিদ ববারের মতে কোনো নির্দিষ্ট সময়ে কোনো বাজারে ক্রেতারা বিভিন্ন দামে বা বিভিন্ন আয়ে বা সম্পর্কযুক্ত দ্রব্যের বিভিন্ন দামে কোনো নির্দিষ্ট দ্রব্য বা সেবার যে বিভিন্ন পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক তাকে চাহিদা বলা হয়। বিভিন্ন দাম থাকতে পারে, সম্পর্কযুক্ত দ্রব্য, যেমন এই কলমটা আছে, এটা আমি ইউজ করি লেখার জন্য, এটা রিফিল করা যায়। তো এটার সাথে রিফিল করতে হলে এটার সাথে সম্পর্কযুক্ত কি, ইঙ্ক বা কালি, রিফিলের যে কালি, তাহলে ওই সম্পর্কযুক্ত দ্রব্যেরও কি বিভিন্ন দাম থাকতে পারে। ওই বিভিন্ন দামে কোনো এই দ্রব্যটাকে আমি যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক এবং ক্রয় করার জন্য যে পরিমাণ অর্থ ব্যয় করার দরকার সেই অর্থটা থাকতে হবে, এবং ব্যয় করার জন্য যে ইচ্ছা সেটা থাকতে হবে, তখনই সেটা কি হবে, চাহিদা বলা হবে। অর্থনীতিবিদ বেনহামের মতে কোনো নির্দিষ্ট সময়ে ক্রেতা বিভিন্ন দামে একটি দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ ক্রয় করতে প্রস্তুত থাকে। একটা নির্দিষ্ট সময় ক্রেতা একটা নির্দিষ্ট দ্রব্যের বিভিন্ন পরিমাণ থাকতে পারে, তো সে যে বিভিন্ন পরিমাণ ক্রয় করতে প্রস্তুত থাকে তাকেই ওই দ্রব্যটির চাহিদা বলা হয়। অধ্যাপক রেগান এবং থমাসের মতে চাহিদার পরিমাণ হলো সেই পরিমাণ দ্রব্য যা ভোক্তা নির্দিষ্ট দামে ক্রয় করতে প্রস্তুত বা ইচ্ছুক। যেমন এই পেনটার দাম 30 কি 40, তাহলে আমি কি এটা যে চাহিদার পরিমাণটা কি, যে আমি এই নির্দিষ্ট দ্রব্যটি ওই দামে কতটুকু ক্রয় করতে প্রস্তুত। আমি কি এই 30-40 দামে একটা ক্রয় করব, না দুইটা ক্রয় করব, না তিনটা ক্রয় করব, এই যে কতটুকু বিভিন্ন দামে আমি কতটুকু ক্রয় করব বা কতটুকু ক্রয় করার জন্য আমি প্রস্তুত আছি, সেটাকে অর্থনীতির ভাষায় চাহিদা বলা হয়। তাহলে কি, আমরা এই যে এতগুলি কথা আমরা তখন বললাম, এই সংজ্ঞাগুলো থেকে, এই কথাগুলো থেকে, বৈশিষ্ট্যগুলো থেকে অ্যানালাইসিস করে আমরা বা বিশ্লেষণ করে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে, একটা নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট দামে ক্রেতা বা ভোক্তাগণ প্রকৃতিতে বা বাজারে সরবরাহকৃত একটি দ্রব্য বা সেবার যে পরিমাণ ক্রয় করতে প্রস্তুত থাকে, যে পরিমাণ, আবারও বলছে যেটুকু, যে পরিমাণ ক্রয় করতে প্রস্তুত থাকে তাকে চাহিদা বলা হয়। সুতরাং এই চাহিদা সম্পর্কিত সংজ্ঞা বা বিশ্লেষণ করে আমরা নাটশেলে যেটা আসলাম, সেটার পরে আমরা যে তিনটা বৈশিষ্ট্য আমরা প্রথমে পেয়েছিলাম,
সেই 3টি বৈশিষ্ট্যই আবার রিপিট হচ্ছে এই কথাগুলো থেকে। একটা নির্দিষ্ট সময়ের ভিত্তিতে চাহিদার পরিমাপ করা হয়, একটা নির্দিষ্ট সময়ের ভিত্তিতে। যেমন আমি এই অনলাইন ক্লাস যতদিন চালু আছে ততদিনে আমি কি পরিমাণ কলম ক্রয় করব, পেনটা ক্রয় করব, সেটা চাহিদা একটা নির্দিষ্ট দ্রব্য বা সেবার জন্য বিবেচিত। সব দ্রব্যের জন্য তো আছে একটা নির্দিষ্ট, যেমন এই কলমের জন্য, এই পেনের জন্য আমার কীরকম চাহিদা, নির্দিষ্ট দ্রব্য বা সেবার জন্য এটা বিবেচ্য। একটা নির্দিষ্ট স্থান বা ব্যক্তির চাহিদা পরিবর্তিত অবস্থায় বা বাজার ধারণার পরিবর্তিত হতে পারে। অবশ্যই চাহিদার পরিবর্তন হতে পারে, অনেক জিনিসের দাম বেড়ে গেলেও চাহিদাটা কমে যেতে পারে, অনেক জিনিসের প্রতি মানুষের আকাঙ্ক্ষা কমে যেতে পারে, অনেক জিনিসের সিজন চেঞ্জ হয়ে যেতে পারে, প্রয়োজন হয় না, নানান ধরনের আমার অতি প্রয়োজন ছিল এখন আর প্রয়োজন নেই, নানান কারণে হতে পারে। একটা দ্রব্যের চাহিদা বিভিন্ন কারণে পরিবর্তিত হতে পারে। তাহলে হোল জিনিসটা আমরা অ্যানালাইজ করে যেটা জানলাম সেটা হচ্ছে গিয়ে কি, ডিমান্ড বা চাহিদা হলো শুধু সাধারণ অর্থে যেটা কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে বলা হয় সেটা না। এই চাহিদা হতে হলে আমাদেরকে 3টি বৈশিষ্ট্য অবশ্যই ফুলফিল করতে হয়। প্রথমত হচ্ছে কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছা, দ্রব্যটি ক্রয়ের জন্য প্রয়োজনীয় অর্থ বা সামর্থ্য থাকতে হবে, ক্রয় ক্ষমতা থাকতে হবে, এবং লাস্ট হচ্ছে শুধু ক্রয় ক্ষমতা এবং ইচ্ছা থাকলেই হবে না, সেটি ক্রয় করার জন্য প্রয়োজনীয় ইচ্ছা থাকতে হবে, অর্থ ব্যয় করার ইচ্ছা থাকতে হবে। তো ঠিক আছে, আজকে আমরা ছোট্ট একটা টপিকস নিয়ে অনেকক্ষণ ধরে আলোচনা করলাম, কারণ এই টপিক্সটা ধরে কিন্তু ধারাবাহিকভাবে আরও অনেক আলোচনা থাকবে, সেই জন্য এই ছোটো টপিক্সটা দিয়ে শুরু করলাম। নেক্সট ক্লাসে আমরা অন্য একটা টপিক্স নিয়ে আসবো। ততদিন বা তত সময় পর্যন্ত আল্লাহ তোমাদেরকে সুস্থভাবে বাঁচিয়ে রাখুক। আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।